এত সহজ ছিল। প্রভু একটা কথা বারবার করে বলতে চেয়েছিল, শোনো ভাই, ভাই এই জগতে জাতি কুলের বড়াই করে কেউ কোনোদিন ভগবানের কৃপা পাবে না। জাতি কুলের বড়াই করে কেউ কোনোদিন ভগবান পায়নি। যদি জাতি কুলের বড়াই করে ভগবান পেত তাহলে বনের হনুমান কোনোদিন রামচন্দ্রের চরণ লাভ করত না। যদি জাতি কুলের বড়াই করে আবার ভগবান মিলত তাহলে সেই লঙ্কার রাক্ষস বিভীষণ কোনোদিন রামচন্দ্রের চরণ লাভ করত না। ভগবান যদি পেতে চাও তবে অন্তরের ভক্তি লাগবে। ভক্তি ছাড়া ভগবান মিলবে না। ঠিক এই কথাটা বৃন্দাবনের মীরাবাই বলে গিয়েছিল। মীরা বলেছিল, দয়াময় গোবিন্দ তোমাকে কি দিলে পাওয়া যায় আমাকে একটু বলবে প্রভু। যদি পাহাড় পূজা দিলে তোমায় মিলতো তাহলে আমি পাহাড়কে পূজা দিতাম। ফুল দিয়ে পূজা দিলে তোমায় যদি মিলতো তবে আমি ফুলের বাগান তৈরি করতাম। ফলে তোমায় মিললে আমি ফলের গাছে লাগাতাম। কিন্তু দয়াময় বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। প্রেম ছাড়া তোমায় মিলে জানেন, হনুমান সুন্দরা কাণ্ডে যখন প্রভু রামচন্দ্রের জন্য সেতু বন্ধন করেছিল, সেদিন প্রভু রামচন্দ্র হনুমানকে ডেকে বলেছিল, বাবারে হনুমান, আমার নাম লিখে পাথর জলে নিক্ষেপ করলে পাথর ভেসে যায়, কিন্তু আমি নিজে পাথর জলে নিক্ষেপ করেছিলাম, একটা পাথরও জলে ভাসল।